নমস্কার আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। শুভেন্দু অধিকারী মানে এই রাজ্যের বিরোধী দলনেতা, যাকে ঘিরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয়ঙ্কর চিন্তা এবং তৃণমূলের সবার চিন্তা হচ্ছে শুভেন্দু অধিকারী কি করছে। নন্দীগ্রাম তো তিনি জিতেইছেন এবং জিতবেনও, তার সঙ্গে সঙ্গে ভবানীপুরে তিনি জিততে চলেছেন। এরকম একটা জায়গায় যখন রয়েছে, যখন রাজ্যের সমস্ত তৃণমূল নেতার চোখ হচ্ছে শুভেন্দু অধিকারীর দিকে, কারণ ভবানীপুরে তিনি যদি হারিয়ে দেন তাহলে তাদের সব শেষ। সেই জায়গায় যখন হিন্দুদের হয়ে শুভেন্দু অধিকারী লড়ছেন, তাই তৃণমূল কংগ্রেসের ভয় হচ্ছে যে হিন্দুদের ভোটটা তো নিয়েই নেবে, মুসলিম ভোটটা আমি কোনোভাবে কবজা করব। আর ঠিক তখনই আজ যে ঘটনা ঘটলো তাতে কিন্তু কার্যত বোঝা যাচ্ছে যে মুসলিমদের মধ্যেও কিন্তু একটা চিন্তাভাবনা আসছে যে শুভেন্দু অধিকারী হচ্ছে সেই লোক যার কাছে নিশ্চিন্তে যাওয়া যেতে পারে। কারণ আজ তিনি কিন্তু একদম মুসলিম মহল্লার মধ্যে ঢুকে গেলেন এবং সেখানে গিয়ে তিনি কি করলেন সেটাই কিন্তু আজকে গোটা রাজ্যের কিন্তু মানুষ আজকে তাকিয়ে দেখবে যে শুভেন্দু অধিকারী ঠিক কি বলছেন আর ঘটনাটা কি, সবটাই শুনুন শুভেন্দু অধিকারীর মুখে। বাবা চলে গেছিলেন কালকে তিনটে মহল্লা সবাই দেখে আর গ্রামের অনেক ছেলে আমাদের হ্যারেস করেছে, পুরো সব জিনিস থেকে বয়কট করেছে। আমি রেকর্ডিংও করেছি, আমি সহজ করে বলি রেকর্ডিং করেছি, কি করার আছে করে নেই। আমাকে গ্রাম থেকে জল মানে পানি চলে সরকারি জল, সরকারি জলেও কি আটকাবে? আচ্ছা মসজিদ থেকে বারণ, মসজিদে টোটালি বারণ। আচ্ছা মসজিদে যেতে বারণ, কেউ যদি মারাও যায় তার বাড়িতে যাওয়া বারণ। আচ্ছা। আমার ভাই টোটো চালায়, তাকেও টোটো যেতে পারে না, আমি রেকর্ডিং করে রেখেছি। টোটো চালাচ্ছে তো গ্রামের লোক যেতে মানে উঠতে পারবে না টোটো, গ্রামের লোককে টোটো। এটা কি মধ্যযুগীয় বর্বরতা? এটা কি মধ্যযুগীয় বর্বরতা? হিন্দুরা তৃণমূল করে না? হিন্দুরা কি তৃণমূল করে না? যার সঙ্গে এরা মুসলমানরা বিজেপি করতে পারবে না? ছেলেরা আক্রান্ত হয়ে আছে, আমাদের ছেলেরা জল আনতে না আক্রান্ত হওয়ার বিষয় নেই। এটা তো তোমরা জানো, যা মানে আমাদের আসতে বলনি, কিন্তু আমি এসেছি। এই জিনিস হবে না। আপনি আইসির কাছে একে নিয়ে যান, কালকে গেছিলাম, এবং এই জিনিস হবে না। ভারতবর্ষের সংবিধানে অধিকার দিয়ে গেছে প্রত্যেকে নিজের নিজের মত পথের জন্য, ধর্ম পালনের জন্য। সংবিধান তোমাকে অধিকার দিয়ে গেছে, সংবিধানের উপরে কেউ নয়। আমি শুধু সাংবাদিকরা আছেন এখানে বলছি, সাম্প্রদায়িক রাজনীতিটা কারা করে এই ঘটনায় প্রমাণিত। এই রাকিবুল এবং তার পরিবার বিজেপি করে বলে এখানকার তৃণমূলের মাতব্বররা মহল্লাকে ব্যবহার করে জল, সাবমার্সিবল জল সরকারি টাকায়, কারো ব্যক্তির নয়, সেখানে জল নেওয়া যাবে না। তার ভাই টোটো চালায়, তার টোটোতে কোনো এখানকার গ্রামের লোক উঠবে না। তার ধর্ম পালনের জন্য তার মসজিদে তাকে নামাজে যেতে দেওয়া হবে না। তার কেটে দেবো, তার কেটেছে কি না? মুখে আগের বারে কেটেছিল। হ্যাঁ, আগের বারে কি করেছিল দেখার দরকার নেই, এবারে কিছু হবে না। তুমি যদি চাও তোমার বাড়ির ছাদে বিজেপির পতাকা লাগিয়ে রাখবে, আমার ব্যানার লাগিয়ে রাখবে। তোমার যদি কেশাগ্র কেউ স্পর্শ করে তাহলে সাউদ্দিন সহ 11 জন এখানে 1.5 বছর জেল খেটেছে, মোহাম্মদপুরের প্রধান সহ। আমি তোমাকে বলে দিচ্ছি, 9টা মার্ডার কেসে এদের নামে পেন্ডিং ওয়ারেন্ট রয়েছে। মামনি জানার মামলা কোর্টের হস্তক্ষেপে এনআইএর হাতে গেছে। আমি সাবধান করে দিয়ে যাচ্ছি, আপনারা আপনাদের কথা বলবেন, আমরা আমাদের কথা বলবো। মানুষ যে কোনো একটা গ্রহণ করবে, অন্যটা বর্জন করবে, এই জিনিস চলবে না। আমরা আমাদের কোনো মুসলিম ভাইকে আমাদের কোনো ধর্মীয় স্লোগান দিতে বলি না। তারা ভারত মাতা কি জয় বলে, মোদিজির সমস্ত উন্নয়নমূলক কাজ সবাই পেয়েছে। রেশনকে হিন্দুরা শুধু পায়, প্রধানমন্ত্রী আবাসের বাড়ি কি শুধু হিন্দুরা পেয়েছে, মুসলিমরা পায়নি? শৌচালয় থেকে পিএম কিষাণ সম্মান নিধি, এটা হতে পারে না। আমরা এবারে করতে দেব না। 2021 সালে মুসলিম এলাকাতে ঢুকতে দেয়নি, করতে দেয়নি, তো এখানে প্রচুর মুসলিম ছেলে আছে। মাসুদের চাকরি খেয়েছে টাওয়ারে, মাসুদ মাথা নত করেনি, জেল কাটি। এখানে আমাদের ফয়াজ ভাই আছে, আব্বাস ভাই আছে, হাসিবুল ভাই আছে। এবারে
মুসলিমরা, বিশেষ করে যারা শিক্ষিত, বেকার এবং গরিব, পাকা বাড়ি সুফিয়ান সাহাউদ্দিনে রয়েছে, এখানকার সাধারণ লোকের কোনো হয়নি। চাকরি পেয়েছে সোয়েম কাজীর বেটা, সাহাউদ্দিনের সব ভাই, সব ছেলে মেয়ে, অন্য কেউ পায়নি। অতএব এখানে সাধারণ মুসলিমরা এবারে ভারতীয় জনতা পার্টির পক্ষে, বিশেষ করে তৃণমূলের বিরুদ্ধে। আমি রাকিবুলকে বলে গেলাম, তুমি সাহস নিয়ে চলবে। ধনঞ্জয় মন্ডল প্রেসিডেন্ট, তোমাকে দেখতে হবে। এই মন্ডলের মোর্চা, মাইনরিটি মোর্চার সভাপতিকে ওই আপনি আছেন? আমাদের রাজু ভাইয়ের ভালো নামটা নাসির ভাই আছেন। আপনার দায়িত্ব এদেরকে প্রোটেকশন করা। সমস্ত বিজেপি সমর্থক যারা স্বইচ্ছায়, তারা প্রার্থীর ব্যানার রাখবেন বাড়িতে, বাড়ির সামনে। কে হাত দেয় দেখবো। আমাদের অফিসের কে আছে এখানে? এখানে ওই জায়গায় ওই থানার ভিতরে ওরা একটা পার্টি অফিস করবে বলে করেছে। আমি কালকে ইসলাম কার্যালয় করেছিলাম না, নির্বাচনী কার্যালয়। শ্যামল সাহু এখানে মাঝে মাঝে আসবে, আর মেঘনাথ দত্ত আছে, সব দেখে নিবে। মন্ডল সভাপতি যোগাযোগ রাখবে। তুমি আমাদের মুসলিম যত আমাদের মাইনরিটি মোর্চার নেতৃত্ব আছে, সকলের বাড়ির ঘরের সামনে বা গাছে সিসিটিভি লাগাও। ঠিক আছে, সিসিটিভি লাগাও এবং চিপটা আমার অফিসে, এমএলএ অফিসে থাকবে। আমি দেখতে চাই কি কি করবে। আর আপনাদের ভোট পর্যন্ত কেউ ডাকলে যাবেন না। ভোট পর্যন্ত ডাকলে যাবেন না। জল আনতে যাবেন। আমাদের নাকি ঠ্যাং ভাঙবে বলছে। আর ঠ্যাং যে ভাঙবে তাকে তাকে সাউদ্দিনের মতো, হাবিবুরের মতো। আমার সাথে যে কথা আমি 1.5 বছর জেলে ছিল দেবব্রত মাইতিকে খুনে। ওদের যদি ইচ্ছা হয়েছে আবার 2-3 বছর জেল খাটার, আমার কোনো অসুবিধা নেই। এই লোকটা দেওয়াল চুনকাম করেছিল, দেওয়াল লিখন হবে বলে তাকে। আমি ভয় পাননি তো? মাথা উঁচু করে রাখবেন। আমরা ভগবানে বিশ্বাস করি, আপনি আল্লাহকে বিশ্বাস করেন। এর উপরে কেউ নেই, ভয় পাবেন না। 24 সালে এসে এখানে আর আপনি জানেন আমি কিভাবে বামনচক থেকে শুরু করে আজ পর্যন্ত মানুষের পাশে দাঁড়িয়েছি। ওরা 21 সালে কোনো মুসলিম গ্রামে আমাকে আসতে দেয়নি। এবারে আমি সমস্ত গ্রামে যাব, হিন্দু কি মুসলিম কি। আমার বিধায়কের অফিস থেকে সকলে পরিষেবা পেয়েছে। সকলে, আমি ঈদেও 851 জন মুসলিম পরিবারের পাশে আমার শুভেচ্ছা পাঠিয়েছি। অতএব আমি ওগুলো করবো। যার ইচ্ছা হবে না, নেবেন না, মানে সমর্থন করবে না। কিন্তু এখানে একটা পার্টি আসতে পারবে না, এটা তো হতে পারে না। এই ঘটনার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে সাম্প্রদায়িক রাজনীতি বিজেপি করে না, ওরা করে। ধর্ম পালনে, জল খাওয়ার, নিতে বাধা দেওয়ার অধিকার কাকে দিয়েছে ভারতবর্ষের সংবিধান? আর যারা সংবিধান বিপন্ন বলেন, তাদেরকে বলবো নীলপুর দীনবন্ধুপুর গ্রামে এসে রাকিবুল এবং এই বাবুর সঙ্গে কথা বলে যান। সংবিধান যারা বিপন্ন করছে প্রমাণ হয়ে যাবে। শক্ত থাকবে তো? পোলিং এজেন্ট বলবে একদম। হ্যাঁ, ও ঠিক আছে, শক্ত আছে, একদম শক্ত আছে। ও শক্ত আছে। আজকে আমার মন্ডল ওয়াইজ সব আমাদের মাইনরিটি মোর্চার লোকেদের গ্রুপ তৈরি করুন, মানে হোয়াটসঅ্যাপে। আর সমস্ত যোগাযোগ রাখা, সঙ্গে সঙ্গে প্রাথমিক ব্যবস্থা নেওয়া। আর এখানে এই দালাল আইসিকে ইলেকশন কমিশন সরিয়ে দিয়েছে, ঠিক আছে, সব চেঞ্জ হয়ে গেছে। অতএব পুলিশকেও নিরপেক্ষ করা। আপনি পার্টির পক্ষ থেকে বলুন সেন্ট্রাল ফোর্সের রুট মার্চ করাতে, রুট মার্চ করান। আর যে নেতারা করছে আমি বলে দিয়ে গেলাম, 9টা মার্ডার কেসের পেন্ডিং ওয়ারেন্ট আছে। আমি ঠিক সময় পুলিশ অবজারভারের কাছে যাব। বাড়াবাড়ি করবেন না, আমি পরিষ্কার বলে গেলাম। ভদ্র থাকুন। 21-এ যে নোংরামি করেছেন এবারে হবে না। শ্যামল সাহু, তোমার দায়িত্ব সকলের সঙ্গে যোগাযোগ রাখা। তুমি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, তোমার দায়িত্ব। আমি প্রতিনিয়ত যোগাযোগ রাখছি। ক্লিয়ার ছবি পেয়েছি তোমার। মেঘনাতে কি বলবেন না? না ঠিক আছে। এবং দাদা আইসি সাহেব কালকে গেছিলাম আমি একে নিয়ে। শুনলেন, দেখলেন এবং বুঝলেন যে শুভেন্দু অধিকারী কেন গিয়েছিলেন ওই গ্রামেতে। ওই গ্রামেতে যাওয়ার পেছনে কারণ হচ্ছে ওই গ্রামে থাকা বিজেপির ওই সংখ্যালঘু মোর্চার কর্মী, যাকে
যাকে কার্যত তার হুক্কা পানি বন্ধ, মানে এটা হচ্ছে সেই মধ্যযুগীয় ব্যবস্থা যেখানে কোনো মানুষকে সামাজিকভাবে বয়কট করা হতো। এই সামাজিকভাবে বয়কট করার কথাটা কিন্তু বামপন্থীরা যখন ছিল তখনও তারা করেছে। এই একটা অদ্ভুত একটা কালচার, যে কালচারটা বহু আগে হতো এবং মোগল সাম্রাজ্য যুগে এসব হতো যে তার হুক্কা পানি বন্ধ করে দো। কিন্তু ভারতবর্ষ যেখানে একটা গণতান্ত্রিক দেশ, যেখানে দেশের সংবিধান চলছে, সেই রকম একটা জায়গায় মুসলমানরা যদি বিজেপি করে তাহলে তার হুক্কা পানি বন্ধ, ভাবা যায়? এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো অভিষেক ব্যানার্জি বড় বড় ডায়লগ মারেন, বুক বাজিয়ে বুক চাপড়ে বড় বড় কথা বলেন, লজ্জা হয় না তাদের? আজকে মুসলমানদের শুধুমাত্র তারা কৃতদাস করে রেখে দিয়েছে, মানে মুসলমান শুধুমাত্র তৃণমূল করবে, তার বাইরে গেলেই তাকে জব্দ করা হবে। দেখুন, তাকে ধর্মীয় স্থানে ঢুকতে দেওয়া হবে না, মানে সে মসজিদে গিয়ে নামাজ পড়বে সেটাও করতে দেওয়া হবে না, মারা গেলে তাকে সেখানে গিয়ে তার যে কবরস্থানে যে যাবে সেটাও করা হবে না। মানে এ কোন মধ্যযুগীয় বর্বরতা? সেই মধ্যযুগীয় বর্বরতাকে সামনে নিয়ে আসছে কারা? তৃণমূল করে যারা। তৃণমূল এটা করছে, তৃণমূল এটা করাচ্ছে। কিন্তু এইভাবে কি মুসলমানদের ইউজ করবে? মানে যতদিন তুমি আমাকে ভোট দেবে ততদিন তুমি আমার, আমি তোমার হয়ে বলবো, আর যেই মুহূর্তে ভোট দেবে না তখনই তুমি হয়ে যাবে শত্রু। যেভাবে বকটুই কাণ্ডে মুসলমানদের পুড়িয়ে দেওয়া হয়েছিল, এই কথাটা কিন্তু সামনে আসছে। আর এখানেই প্রশ্ন যে মুসলমানরা এবার কি করবে? মানে বাংলার বুকে থাকা মুসলমানরা যারা দুধেল গাই বলে মমতা বন্দ্যোপাধ্যায় ভাবেন যে তারা দুধ দেয়, মানে ভোট দেয়, তাই তাদের লাথি সহ্য করতে হয়। সত্যি তাই কি আপনারা থাকবেন এইভাবেই? নাকি শুভেন্দু অধিকারীর কথা অনুযায়ী যেটা হবে সেটা হচ্ছে যে একটা ভোট যাবে বিজেপির দিকে আর একটা ভোট যাবে আইএসএফ এর দিকে, মুসলমানরা এবার বয়কট করবে তৃণমূলকে? জানি না মুসলমানরা কি করবেন, মুসলমানরাই বলবেন, কারণ তারা ঠিক করবে তারা আগামী দিনে কি করবেন। তারা ভবিষ্যৎ প্রজন্মটাকে উন্নয়নের দিকে নিয়ে যেতে চান, নাকি এই বাংলার বুকে যে উন্নয়নের গল্প শুনিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আষাঢ়ে গল্প শুনিয়ে টিকে আছেন তার মধ্যে ভাসতে চান এবং নিজেদেরকে দুধ দেওয়া গরু রাখতে চান? প্রশ্নটা তাদের উদ্দেশ্যে রইল। যাই হোক, এতটা শোনার পরে আপনি কি ভাবছেন আপনি অবশ্যই জানাবেন। আপনাদের প্রত্যেকের কমেন্টসের অপেক্ষা আমি রইলাম, আর আমার পরবর্তী প্রতিবেদন দেখার অপেক্ষায় আপনি থাকুন। আসি, নমস্কার বন্ধু, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।